তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে, যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই টপিক থেকে কোশ্চেন এসেই থাকে। তো আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস। তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো এই টপিক থেকে যত রকমের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে সমস্ত কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করি। তো প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান ডি। নেক্সট কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? তো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। সরি, এটা অপশানটা ভুল আছে, এটা তো একটু কারেকশান করে নিও। এটা 1885 হবে, 1885 হবে, এটা 1985 নয়, অপশান ভুল আছে। তো এটা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সাল। এটা তোমরা খাতায় একটু লিখে নিও। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, দেখো এই কোশ্চেনটাও ভুল আছে, এটা 1985 হবে না, 1885 হবে। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, 1885 সালেই হয়েছিল। 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় এবং এই সালেই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তো এই দুটো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়? তো জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে হয়েছিল জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন। নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়? জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়? জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয় 1887 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দ, অর্থাৎ তৃতীয় অধিবেশন হয়েছিল 1887 খ্রিস্টাব্দ। চতুর্থ কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কবে হয়? তো জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন হয়েছিল 1888 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান ভুল আছে, 1888। আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটা লিখে রাখো, 1888 খ্রিস্টাব্দে চতুর্থ অধিবেশন হয়। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন কে? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, অর্থাৎ ডাব্লিউসি ব্যানার্জি, শর্ট ফর্মে আসে যে ডাব্লিউসি ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি অপশানে যদি না থাকে তাহলে ডাব্লিউসি ব্যানার্জি অপশানে থাকবে, তোমরা করবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান বি দাদাভাই নৌরোজি হয়ে যাবে সঠিক আনসার। তারপর বলছে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন কে? তৃতীয় অধিবেশন হয়ে যাবে অপশান ডি বদরুদ্দিন তৈয়াবজি। ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, এটা একটু মনে রাখবে। অনেক সময় কোশ্চেনে আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তো সেক্ষেত্রে হয়ে যাবে বদরুদ্দিন তৈয়াবজি। নেক্সট কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন সভাপতিত্ব করেন কে? তো জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন জর্জ ইউল, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো এই কোশ্চেনটি কীভাবে আসে দেখো, জর্জ ইউল, এটা আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন, তো সেক্ষেত্রে হয়ে যাবে জর্জ ইউল। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি একটু আগে আমরা দেখে এলাম যে বদরুদ্দিন তৈয়াবজি, এবং যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন তাহলে হয়ে যাবে জর্জ ইউল। চলো নেক্সট কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল তোমার কলকাতাতে, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশান এ। নেক্সট কোশ্চেন
জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয়েছিল মাদ্রাজ, অর্থাৎ অপশান সি। সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট বলছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? একটু আগেই দেখো এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে বলে এসেছি। তো অ্যান্সার, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কে? এক্ষেত্রে হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি, অপশান ডি। আর প্রথম ব্রিটিশ সভাপতি বললে হয়ে যাবে জর্জ ইউল। তো নেক্সট কোশ্চেন কি? তো নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন সর্বপ্রথম মহিলারা অংশগ্রহণ করে? তো জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটাতে মহিলারা অংশগ্রহণ করেছিল সেটি হয়ে যাচ্ছে 1889 সাল। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, 1889 সালে বোম্বে অধিবেশন। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি, এটা দেখো আগে বলে এসেছি। তো জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন যেটা সর্বপ্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে 1896 কলকাতা অধিবেশন, 1896 সালের কলকাতা অধিবেশন। তো তোমরা মনে রাখবে যে 1896 সালের কলকাতা অধিবেশন যে হয়েছিল এখানে সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি, নামটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণমন গাওয়া হয়েছিল? তো আমরা একটু আগে দেখলাম জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়। বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালের কলকাতা অধিবেশন। এবার বলছে জনগণমন গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? তো জনগণমন গাওয়া হয়েছিল 1911 সালের কলকাতা অধিবেশন। এটাও কলকাতাতেই হয়েছিল 1911 সাল। এই ক্ষেত্রে সভাপতি কে ছিলেন? তো এই ক্ষেত্রে সভাপতি ছিলেন বিশ্বন নারায়ণ ধর। নামগুলো একটু মনে রাখবে কে কবে সভাপতিত্ব করে, বিশ্বন নারায়ণ ধর। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ এম সায়ানি, অর্থাৎ অপশান এ সঠিক আনসার। নেক্সট, 1911 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে? 1911 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্বন নারায়ণ ধর, অর্থাৎ অপশান বি। নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়? তো এটি হয়েছিল সুরাট অধিবেশন, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। এই সুরাট অধিবেশন কবে হয়? এই সুরাট অধিবেশন হয় 1907 সালে এবং এই সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ, অপশান বি। নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ভাগ হয়? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা ভাগ হয়ে যায়? তো এটি হয়ে যাবে সুরাট অধিবেশন, অর্থাৎ অপশান এ, যেটি 1907 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পুনরায় একত্রিত হয়? তো আমরা একটু আগে দেখলাম জাতীয় কংগ্রেসের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ভাগ হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে। এবার বলছে যে তারা আবার পুনরায় একত্রিত হয়। তো নরমপন্থী ও চরমপন্থীরা ভাগ হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশন এবং তারা আবার একত্রিত হয়ে যাচ্ছে কোন অধিবেশন? তো সেটা হয়ে যাবে লখনৌ অধিবেশন, অপশান বি। ওই লখনৌ অধিবেশন কবে হয়? ওই লখনৌ অধিবেশন হয়েছিল 1916 সাল। এই লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে অ্যানি বেসান্ত, অপশান বি রাইট আনসার। তো অ্যানি বেসান্ত কবে সভাপতিত্ব করেছিলেন? অ্যানি বেসান্ত 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। চলো নেক্সট কোশ্চেন, লখনৌ অধিবেশনে সভাপতি কে ছিলেন? লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন, বলে দিলাম একটু আগেই, তো এটা হয়ে যাচ্ছে অম্বিকাচরণ মজুমদার, অপশান এ।
নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা বললে হয়ে যাবে অপশান সি, সরোজিনী নাইডু। আর যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, শুধু মহিলা প্রেসিডেন্ট বললে হয়ে যাবে অ্যানি বেসান্ত, এবং যদি বলে ভারতীয় মহিলা প্রেসিডেন্ট তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সরোজিনী নাইডু। তো এই সরোজিনী নাইডু কবে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বসেছিলেন, সভাপতি হয়েছিলেন? তো সেটা হয়ে যাবে 1925। কোথায় ছিল জায়গাটা? জায়গাটা ছিল কানপুর। চলো নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা এক্ষেত্রে হয়ে যাবে নীলি সেনগুপ্তা, অপশান ডি। ইনি ছিলেন 1933 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন ইনি। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম পূর্ণ স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ শব্দটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল? তো এটি হয়ে যাবে লাহোর অধিবেশন, যেটি হয় 1929 সাল। লাহোর অধিবেশন হয় 1929 সাল। লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, মনে রাখবে। তো চলো নেক্সট বলছে 1937 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো 1937 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট বলছি, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? তো জাতীয় কংগ্রেসের একমাত্রই অধিবেশন ছিল যেটি মহাত্মা গান্ধী একবার সভাপতিত্ব করেছিলেন। জাতীয় কংগ্রেসে এতগুলি অধিবেশন হয়েছিল কিন্তু তার মধ্যে শুধুমাত্র একবার মহাত্মা গান্ধী সভাপতি হয়েছিলেন, এবং সেটি কোন অধিবেশন ছিল? সেটি ছিল বেলগাঁও অধিবেশন, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার, বেলগাঁও অধিবেশন। এই বেলগাঁও অধিবেশন কবে হয়? বেলগাঁও অধিবেশন হয় 1924 সালে। তো চলো নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু যে দুটি অধিবেশন সভাপতিত্ব করেন সেগুলি হলো অপশান এ হরিপুরা ও ত্রিপুরা, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। হরিপুরা হয়েছিল 1938 এবং ত্রিপুরা হয়েছিল ত্রিপুরি হয়েছিল 1939। এটা ত্রিপুরি হবে। তো ত্রিপুরি 1939 এবং হরিপুরা 1938। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু কবে জাতীয় কংগ্রেস থেকে ত্যাগ নিয়েছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে ত্যাগ নিয়েছিলেন 1939 সাল, অর্থাৎ ত্রিপুরি অধিবেশনের পরেই। এই 1939 সালে তিনি জাতীয় কংগ্রেস থেকে ত্যাগ নিয়েছিলেন এবং তারপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার, 1939। নেক্সট, স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন তিনি হয়ে যাচ্ছেন অপশান বি, জে.বি. কৃপালিনী। এই জে.বি. কৃপালিনী 1946 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কোথায় করেছিলেন? সেটি ছিল মিরাট। জায়গাটি মনে রাখবে, মিরাটে হয়েছিল 1946 সালে। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ বলে কে অভিহিত করেছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ বলে অভিহিত করেছিলেন এ.ও. হিউম, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। এই এ.ও. হিউমই ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জাতীয় কংগ্রেসের জনক। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপিত হয়? অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটি গৃহীত হয়েছিল বা উত্থাপিত হয়েছিল সেটি কোন অধিবেশন এবং কত সালে হয়েছিল? তো সেটি হয়ে যাবে অপশান এ, 1920 সাল, 1920 সালের নাগপুর অধিবেশন। ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, কে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? সর্বকনিষ্ঠ, সব থেকে কম বয়সী সভাপতি। তো সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন অপশান এ, আবুল কালাম আজাদ। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের একমাত্র গ্রাম্য অধিবেশন কোনটি? মানে জাতীয় কংগ্রেসের একমাত্র গ্রাম্য অধিবেশন, মানে যেটি গ্রামে হয়েছিল একমাত্র অধিবেশন, একটি মাত্র অধিবেশনই গ্রামে হয়, এবং সেটি কোন অধিবেশন? তো সেটি হয়ে যাচ্ছে অপশান সি, ফৈজপুর অধিবেশন। অপশান সি,
ফৈজপুর। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদেরই ভালো হবে।